আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এমন একটা বিষয় আপনাদের জানাবো, আসলে অবাক হবেন যে এই জিনিসগুলো এত উপকারী। এবং আপনাদের উপকারের কথা চিন্তা করে ভিডিওগুলো বানাই। ইনশাআল্লাহ সকলে দেখবেন। আজকে এমন একটা অবহেলিত জিনিসের বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা সবাই অবহেলিত জানি। যেমন জাম্বুরার পাতা, তাই না? আচ্ছা, জাম্বুরা তো মনে হয় সকলেই চিনি কিনা? জাম্বুরা হলো আমরা যেটা সোলম বলি গ্রাম বাংলায়, সে সোলমের পাতা। জাম্বুরা পাতা যে কতটা ঔষধি গুণ সেটা আপনার না জানলে বুঝতে পারবেন না। দেখেন, আমরা অনেকেই আছি যাদের সহজে জ্বর কমে না, শরীরের ভিতরে জ্বর থাকে, অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগে, গোসল করতে পারি না। তাদের এই জ্বর কমানোর জন্য একটা উপকারী পদ্ধতি হতে পারে জাম্বুরার পাতা। কিভাবে? দেখেন, যে জাম্বুরার পাতা সেদ্ধ করে ওই পানিটা কমপক্ষে 20 থেকে 25 দিন বা 30 দিন খাবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার শরীরের ভিতরে যে জ্বরটা আছে ওটা ডে বাই ডে কমে যাবে। তারপর দেখেন, কাশি এবং সর্দি। অনেকের কাশি সর্দি কমতে চায় না। এই কাশির জন্য কিছু জাম্বুরার পাতা নেবেন। জাম্বুরার পাতার রসটা বের করে, আপনার যেভাবে রসটা বের করা যায়, অনেক আছে ব্লেন্ডার করে রসটা বের করতে পারেন, বা যে কোনো ভাবে রসটা বের করে গরম পানির সাথে বা চায়ের সাথে মিক্স করে খাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাশির যে সমস্যাটা ওটা সমাধান হয়ে যাবে। এবং সর্দির বিষয়টা হলো এরকম, যে আপনি ওই যে কিছু পাতা সেদ্ধ করে ওইটা যে শ্বাস বা দাঁতটা যে হালকা গরম থাকতে হালকা হালকা করে ওটা নাক দিয়ে টানবেন। এভাবে টানলে বারবার যখন টানবেন তখন দেখবেন আপনার নাকটা ক্লিয়ার হয়ে যাবে, সর্দিটা কমে যাবে। পাতা কিন্তু সামান্য, কিন্তু গুণ অনেক। আমরা এদের অবহেলা করি। জাম্বুরা পাতা আসলে আমরা ব্যবহার করি না, অনেক সময় ফালাই দিই বা কিছু একটা করি, কিন্তু এ থেকে আমরা অনেকটা ওষুধ না খেয়ে নিজেদের শরীরটা সুস্থ রাখতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, অনেকে আছে মাথা ব্যথা করে, অনেক প্রচুর মাথা ব্যথা, সহজে মাথা ব্যথা কমে না। এই মাথা ব্যথার জন্য আপনি জাম্বুরার পাতা ইউজ করতে পারেন। কিভাবে? জাম্বুরা পাতাটা বেটে পেস্ট করবেন, পেস্ট করে মাথায় সুন্দরভাবে প্রলেপ দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথাও কমে যাবে। এবং ধীরে ধীরে কমবে। এটা আসলে তো ওষুধের কোন মেডিসিনের মতো তাড়াতাড়ি কাজ করবে না ইনশাআল্লাহ। ডে বাই ডে এর আল্লাহর সকল কিছুই আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। দেখেন, এমন কোনো বিষয় নাই যেটা মানুষের কল্যাণকর নয়। প্রত্যেকটা বিষয়ে মানুষের কল্যাণ নিহিত। ইনশাআল্লাহ আপনারা যদি এগুলো ইউজ করেন, এর উপকার পাবেনই। ইনশাআল্লাহ এর আরো অনেকগুলো গুণ আছে, বা বাকি অনেকগুলো বিষয় আছে যেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। একসাথে যদি আলোচনা করে আপনারাও নিতে পারবেন না, আপনারা বুঝতেও পারবেন না। ওকে, আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের মাঝে।